নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। এনটিপিসির তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়ে গেল। বন্ধুরা, গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়ে গেছে, যেখানে তোমরা আজ থেকে আবেদন কিন্তু করতে পারবে। তো আজকের ডেট রয়েছে 14 সেপ্টেম্বর 2024। আজকের এই ডেট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। এনটিপিসির তরফ থেকে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল আজ থেকে। এবং লাস্ট ডেট কী রয়েছে সেটা কিন্তু এই ভিডিওর শেষে আমরা জানাবো। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি সিলেকশন প্রসেস কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। তো স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো আমরা কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু ডিটেলসে ডিসকাস করব। একদম স্ক্রিপ্ট নয়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে সিএন নাম্বার হচ্ছে 0505/2024। তো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো কিন্তু জানবো, একদম স্ক্রিপ্ট নয়। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে এক্ষুনি জানতে পারে। অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। নোটিশটি পাবলিশ হয়েছে কিন্তু গতকালকে, অর্থাৎ 13 সেপ্টেম্বর 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে আজ থেকে, অর্থাৎ বন্ধুরা 14 সেপ্টেম্বর 2024 থেকে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 13 অক্টোবর 2024। 13 অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 14/10/2024 থেকে 15/10/2024 মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে যে ফিস রয়েছে সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে মডিফিকেশন উইন্ডো রয়েছে, অর্থাৎ এডিট তোমরা করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম। সেটা কিন্তু ডেট রয়েছে 16/10/2024 থেকে 25/10/2024। এই ডেটের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। তো পরবর্তীতে আমরা আসি, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে এবং তার ভ্যাকান্সিস রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা ডিটেলসে কিন্তু সমস্তটা বিষয় কিন্তু মেনশন করে দেওয়া আছে, বয়সগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে, 5 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্ট, স্টেশন মাস্টার রয়েছে, গুডস ট্রেন্ডস ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যেখানে দেখতে পাচ্ছ লেভেল দেখতে পাচ্ছ 6 এবং 5-এর কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে, দেখতে পাচ্ছ 35,400 টাকা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ কোন পোস্টের তরফ থেকে 35,400 টাকা রয়েছে। দুটি পোস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং পাশাপাশি রয়েছে স্টেশন মাস্টার, 35,400 টাকা। এবং পরবর্তী পোস্টগুলোতে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু যেমন গুডস ট্রেন্ডস ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে 29,200 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে একদম লোয়ার যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, দুটি পোস্টে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং পাশাপাশি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটি পোস্টে কিন্তু একদম লোয়ার ক্যাটাগরির কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে এক চোখে যদি তোমরা একদম যদি না দেখতে পাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। এক চোখে একদম না দেখতে পেলেও কিন্তু, আর এক চোখে যদি দেখতে পাও আর এক চোখে যদি না দেখতে পাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই দুটি পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যা যে সেই জন্য কিন্তু আমি বলেছি একদম লোয়ার ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা দেখে শুনে আবেদন করবে। পরবর্তী কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের বয়স কিন্তু এখানে যে বয়সটা রাখা হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 34 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কারা কারা? ইউআর ক্যান্ডিডেট এবং হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স হতে হবে 18 থেকে 36, এবং বাদবাকি সমস্ত ক্যাটাগরির যে সমস্ত প্রার্থী রয়েছে, যে সমস্ত সংহত শ্রেণীর যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী, যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়স যদি 18 থেকে 41 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ সেই হিসেবে 18 থেকে তোমরা কিন্তু 39 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো বাড়তি বয়স কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 18 থেকে 36। তো এটা 2019-এর পর থেকে কিন্তু এই সুবিধাটা তোমরা পাচ্ছ, 3 বছর ছাড় পাচ্ছ। কী জন্য? কোভিডের জন্য, অর্থাৎ 2019-এর পরে কিন্তু আর রিক্রুটমেন্ট হয়নি,
এর ভিতরে কিন্তু 3 বছর কেটে গেছে। তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে 3 বছর কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে সবার সুবিধার্থে। দেখতে পাচ্ছ কোভিডের জন্য কিন্তু এখানে এই যে কোভিডের জন্য কিন্তু 3 বছর এখানে তোমাদের ছাড় দেওয়া হচ্ছে। সেই হিসেবে যেটা নর্মালি 2019-এর আগে যেটা ছিল 18 থেকে 33, সেটা কিন্তু কোভিডের জন্য 3 বছর ছাড়, অর্থাৎ সেটা নর্মালি কিন্তু ইউআর এবং ইডব্লিউএস জেনারেল ক্যাডেটরা আবেদন করতে পারবে 3 বছর, তারাও কিন্তু ছাড় পাবে সেক্ষেত্রে 18 থেকে 34। এটা কিন্তু সবার জন্য এই বয়সটা। আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আলাদা কিন্তু বয়সের ছাড় হচ্ছে, সেটা হচ্ছে 3 বছর ওবিসি এবং এসসি এসটি 5 বছর, এইভাবে কিন্তু বয়সে কিন্তু ছাড় রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বয়সটা দেখতে পাচ্ছ 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিটেলসে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ডিটেলস দেওয়া রয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 8113টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, 5 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হলো। তো আজ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হলো, অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের বয়স কিন্তু এখানে ডিটেলসে আরও দেওয়া রয়েছে, 1/1/2025 বয়সটি ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 36 মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বাদবাকি কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন গভর্নমেন্ট রুলস অনুসারে যেমন ছাড় পেয়ে যায় বয়সে, সেইভাবে কিন্তু ছাড় সবার ক্ষেত্রে কিন্তু রয়েছে। এভাবে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের কিন্তু যে জন্ম তারিখ সেই হিসেবে কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো পরবর্তী পর্যায়ে চলে আসি। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের বয়সের কিন্তু আরও ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর যদি তোমরা CBT 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো 400 টাকা রিফান্ডটা তোমরা কিন্তু পেয়ে যাবে পরীক্ষার 1 থেকে 2 মাস বাদে। ওকে। আর পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ PWBD, ফিমেলস, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এবং পাশাপাশি দেখতে পাচ্ছ SC/ST মাইনরিটি কমিউনিটিস এবং EBC যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু শুধুমাত্র 800 টাকা কিন্তু আবেদন ফিস দিতে হবে। আর CBT 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো টাকায় তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে তোমাদের কিন্তু বিভিন্ন স্টেপগুলো রয়েছে। CBT 1 রয়েছে, CBT 2 রয়েছে, টাইপিং স্পিড রয়েছে, টাইপিং টেস্ট নেওয়া হবে, মেডিকেল রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আমরা এই যে চার্টটা রয়েছে এই চার্ট থেকে আমরা সমস্তটাই কিন্তু এক নজরে আমরা দেখবো, ভালো করে দেখে নাও। তো এখানে কি দেখতে পাচ্ছ 5 ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে। তো সমস্ত পোস্টগুলোতে কিন্তু কমন রয়েছে, CBT 1 এবং CBT 2 কিন্তু কমন রয়েছে, ভালো করে দেখে নাও। গুডস ট্রেন্ডস ম্যানেজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং চিফ কমার্শিয়ালস কাম টিকিট সুপারভাইজার এবং সিনিয়র স্টেশন মাস্টার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কমন ফর অল পোস্ট, অর্থাৎ সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু CBT 1 এবং CBT 2 পরীক্ষা কিন্তু হবে এই সবগুলো পোস্টের প্রত্যেকটা পোস্টের। এবার চলে আসি স্কিল টেস্ট যেগুলো রয়েছে, সমস্ত পোস্টগুলো কিন্তু একই রকম থাকছে না, ভালো করে দেখে নাও। এখানে দেখতেছ গুডস ট্রেন্ডস ম্যানেজার, এই পোস্টের তরফ থেকে তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু CBT 1 এবং CBT 2 পরীক্ষার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে, আর কোনো পরীক্ষা নেই। পরবর্তী চলে আসি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্ট এবং পাশাপাশি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের হবে কিন্তু টাইপিং স্কিল টেস্ট তোমাদের কিন্তু হবে, দেখতে পাচ্ছ, ভালো করে বুঝে নাও। তো তোমাদের কিন্তু CBT 1 হবে, CBT 2 হবে, তারপরে কিন্তু টাইপিং স্কিল টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে এই দুটির পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো। আর এখানে চিপস কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পোস্টের তরফ থেকে তোমাদের কোনো রকম কিন্তু স্কিল টেস্ট কিন্তু থাকছে না। পরবর্তীতে স্টেশন মাস্টার, এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু তোমাদের হবে। কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু যদি তোমরা এই পোস্টের তরফ থেকে স্টেশন মাস্টার পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে। তো বন্ধুরা এবার আসি আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাই যে CBT 1 CBT 2 এই পরীক্ষাগুলো তোমাদের সিলেবাস এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কোথা থেকে কত নাম্বার থাকবে সেগুলো এবার আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ নয় ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা CBT 1 যে পরীক্ষা রয়েছে সেটা আমরা দেখাচ্ছি। যে প্রথম তোমাদের কিন্তু হবে CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল যে সময় থাকবে 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। আর এখানে দেখতে পাচ্ছ জেনারেল
অ্যাওয়ারনেস 40টি কিন্তু এখানে কোশ্চেন থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থেকে 30টি কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কিন্তু 30 নাম্বার, টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 100 নম্বরের উপরে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। আর এখানে দেখতে পাচ্ছ যদি পিডাব্লিউবিডি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় হবে, যেটা ছিল অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের এখানে ছিল 90 মিনিট, সেটা কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সিবিটির পরে তোমাদের কিন্তু হয়ে যাবে সিবিটি 1-এর পরে তোমাদের কিন্তু হচ্ছে সিবিটি 2 পরীক্ষা। তো দেখতে পাচ্ছ এর কিন্তু এই যে সিবিটি 1-এর দেখতে পাচ্ছ বেশ সিলেবাস কিন্তু এখানে ডিটেলস রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, দেখবো সিলেবাসগুলো রয়েছে। তো এইগুলো তোমরা দেখে নেবে, এখান থেকেই তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে। এর পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের সিবিটি 2 পরীক্ষা কিন্তু হবে। সিবিটি 2 পরীক্ষায় দেখতে পাচ্ছ এখানে সিবিটি 1 পরীক্ষা যারা শর্টলিস্টেড হবে তাদের কিন্তু দেখতে পাচ্ছ 15 প্রার্থীতে কিন্তু সিবিটি 2 পরীক্ষায় কিন্তু পাঠানো হবে। অর্থাৎ শর্টলিস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট হচ্ছে তাদের কিন্তু 15 প্রার্থী, অর্থাৎ বন্ধুরা যে ভ্যাকান্সি রয়েছে তার 15 প্রার্থীদের কিন্তু এই সিবিটি 2 পরীক্ষায় কিন্তু পাঠানো হবে। তো দেখতে পাচ্ছ এখানে সিবিটি 2 পরীক্ষা কিন্তু এখানে দেখতে পাচ্ছ টোটাল যে সময় থাকবে 90 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস 50, ম্যাথামেটিক্স 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35, টোটাল কিন্তু 120টি কোশ্চেন কিন্তু এখানে থাকবে। পাশাপাশি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। পাশাপাশি দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, সমস্ত সিলেবাস কিন্তু ডিটেলসে কিন্তু এখানে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে চলে আসি, তোমাদের কিন্তু পরবর্তী যে পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে সিবিটি 1 এবং সিবিটি 2 পরীক্ষার পরে তোমাদের কিন্তু হবে সিবিএটি পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। কোন পোস্টে এই কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে সেটা হচ্ছে স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিবিএটি পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট তোমাদের কিন্তু হবে। আর এখানে কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ টি স্কোর রয়েছে 42 মার্ক, তোমাদের কিন্তু যদি পাও সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে কোয়ালিফাই কিন্তু হয়ে যাবে। তো পরবর্তী পর্যায়ে রয়েছে টাইপিং স্কিল টেস্ট। এই টাইপিং স্কিল টেস্ট এর আগে কিন্তু আমি প্রথমেই কিন্তু যার কারণে আমি 4টা তোমাদের দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই 2টি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু হবে স্কিল টেস্ট, টাইপিং স্কিল টেস্ট হবে। সেটা কিন্তু ইংলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট রয়েছে এবং হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 25 ওয়ার্ড পার মিনিট কিন্তু রয়েছে। তো এই হচ্ছে বিষয়, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো আমি বন্ধুরা যার কারণে প্রথমেই দেখালাম তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে, কিছু কিছু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। দেখতে পাচ্ছ এই যে চার্টটা আরেকবার দেখে নাও, এই হচ্ছে তোমাদের চার্ট। এইভাবে তোমরা সুন্দরভাবে কিন্তু এখানে প্রিপারেশন নেবে বন্ধুরা। কিছু কিছু পোস্টে টাইপিং স্কিল টেস্ট এবং পাশাপাশি কিছু কিছু পোস্টে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু রয়েছে। কীভাবে অ্যাপ্লাই করবে? তো বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন মধ্যে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটাই কিন্তু আমি জানিয়ে দিছি। তো লাস্ট ডেট রয়েছে কিন্তু 13ই অক্টোবর 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এক্ষুনি আবেদন করে দেবে। তো বন্ধুরা আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, কেন্দ্র সরকারের একটি চাকরি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই একটি সেন্ট্রাল ফরম্যাট তোমাদের কিন্তু এখানে কিন্তু ফিল আপ করে কমপ্লিট করে রাখতে হবে। কম্পিউটার যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু সিগনেচার করে তোমাদের কাছে কিন্তু রাখতে হবে। যখন আমাদের ডিবি হবে তখন কিন্তু এই ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমাদের কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু সুযোগ দেওয়া হবে না, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু করা হবে না। এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।